আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আজকে আমরা কিতাবুল ইমান থেকে, বুখারী শরীফের কিতাবুল ইমান থেকে কিছু হাদিস অধ্যয়ন করব। প্রথম হাদিস তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদা নজদের অধিবাসী একজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করল। তার মাথার চুলগুলো ছিল এলোমেলো। আমরা তার কণ্ঠস্বর শুনছিলাম, কিন্তু সে কি বলছে তা আমরা বুঝতে পারছিলাম না। সে একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বসল। সে একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বসল। বসেই সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম সম্পর্কে প্রশ্ন করল। উত্তরে তিনি বললেন, ইসলাম হলো প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করা। লোকটি বলে, 5 ওয়াক্ত নামাজ ব্যতীত আমার উপর আরও কোনো নামাজ আছে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার উপর আর কোনো নামাজ নেই, তবে তুমি যদি নফল সালাত পড়তে চাও তার কথা ভিন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, রমজান মাসের রোজা রাখা। সে বলে, রমজানের রোজা ব্যতীত আমার উপর আর কোনো রোজা আছে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার উপর আর কোনো রোজা নেই, তবে তুমি যদি নফল রোজা রাখতে চাও তাহলে রাখতে পারো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যাকাতের কথা বললেন। সে বলল, ফরজ যাকাত ব্যতীত আমার উপর আর কোনো যাকাত আছে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার উপর আর কোনো ফরজ যাকাত নেই, তবে তুমি যদি অতিরিক্ত কিছু সম্পদ নফল হিসেবে সাদাকা করতে চাও তার কথা ভিন্ন। হাদিসের বর্ণনাকারী বলেন, অতঃপর লোকটি এই কথা বলতে বলতে চলে গেল। আল্লাহর শপথ, আমি এর চেয়ে বেশিও করব না, কমও করব না। তার কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি যদি সত্য বলে থাকে তাহলে অবশ্যই সফলকাম হবে। টিকা, এ থেকে দলিল নির্ভর আমল কম হলেও তার বরকত যে অনেক বেশি তাই প্রমাণিত হয়। তাই তৌহিদ ভিত্তিক ও সুন্নতি আমল করা মুসলিমের কর্তব্য। মনে রাখতে হবে যে বেশি সওয়াবের আশায় বিদআত ও কুসংস্কারে লিপ্ত হওয়া মানে অতি লাভের আশায় পুঁজি হারানোর নামান্তর। আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। জানাজায় শরীক হওয়া ইমানের অংশ সম্পর্কিত একটি হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইমানের সাথে এবং সওয়াবের আশায় কোনো মুসলমানের জানাজার পেছনে চলে, নামাজ আদায়ের সময়ও সাথে থাকে, এমনকি দাফন শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকে, সে 2 কিরাত সওয়াব নিয়ে ফেরত আসে। প্রত্যেক কিরাতের পরিমাণ উহুদ পাহাড়ের সমান। আর যে ব্যক্তি নামাজ আদায় করে দাফন সম্পন্ন হওয়ার পূর্বেই ফেরত আসবে, সে 1 কিরাত সওয়াব নিয়ে ফিরে আসবে। আরেকটা হাদিস, অজান্তে মুমিনের আমল বরবাদ হয়ে যাওয়ার ভয় এই সম্পর্কিত হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলিমকে গালি দেওয়া ফাসিকি তথা পাপাচারীর অন্তর্ভুক্ত, আর তার সাথে যুদ্ধ করা কুফরি। কোন মুসলিমকে গালি দেওয়া ফাসিকি অর্থাৎ পাপাচারীর তার অন্তর্ভুক্ত, আর তার সাথে যুদ্ধ করাটা হচ্ছে কুফরি। বুখারীর হাদিস।
হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ বলে দেওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ঘর থেকে বের হলেন। এই সময় মুসলিমদের দুজন লোক বিতর্কে লিপ্ত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লাইলাতুল কদরের সুনির্দিষ্ট তারিখ বলে দেওয়ার জন্যই আমি ঘর থেকে বের হয়েছিলাম, তবে অমুক অমুক ব্যক্তির ঝগড়ার কারণে তা উঠিয়ে নেওয়া হয়েছে। হতে পারে এতেও তোমাদের জন্য কল্যাণ রয়েছে। তোমরা রমাজানের রমাজানের 25, 27 এবং 29 তারিখের মধ্যে লাইলাতুল কদর তালাশ করা। 25, 27 আর 29 তারিখ এই হাদিস অনুযায়ী। আর ভিন্ন ভিন্ন হাদিস আছে সম্পর্কিত, সেগুলো আমরা শেষ 10 দিনে সম্পর্কিত একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমরা শেষ 10 রমজানে রাত জেগে ইবাদত করার চেষ্টা করবো যতটুকু সম্ভব। যদি পারি সারা রাত জেগে ইবাদত করব। আর যদি না পারি যতটুকু সম্ভব আমরা লাস্ট 10 দিন ইবাদত করব। আর এক্ষেত্রে আমাদেরকে হাদিস অনুযায়ী বেজুর রাতগুলোকেই গুরুত্ব দিতে হবে। বেজুর রাত, আর বেজুর রাতের মধ্যে এই হাদিস অনুযায়ী 25, 27, 29, 29-এর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এটা আমরা আমল করার চেষ্টা করব। তবে 27 তারিখকে অবশ্যই বেশি গুরুত্ব দিবা। 27